এবছরে আমরা সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম। তো ওই ট্যুরটা আমাদের খুব ভালো ছিল। সুন্দরবনে আমরা যেদিনকে ছিলাম ওদিনকে আমরা ওইখানের নদীর বোয়াল মাছ খেয়েছিলাম, একেবারে তরতাজা বোয়াল মাছ, এখনও স্বাদটা মুখে লেগে আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবাই সাথেই থাকবেন। তো চলেন দেখে না যাক আজকে কী রান্না হচ্ছে খাদিজাস কিচেনে। আজকে কিন্তু আমি বোয়াল মাছ ভুনা করবো, এই জন্য কিন্তু প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা। একটু তেজপাতাটা দিলে হয় কি, মানে তেলের সাথে তেজপাতাটা দিলে তেজপাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে এটা কিন্তু তেলের ভিতরে আসে, আর মাছের স্বাদটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়, অনেক মজা হয়। প্রথমে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়েছি, এরপরে যে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। কারণ কি জানেন, এই গরম মশলাটা দেওয়ার আগে বা দেওয়ার পরে সাথে সাথে একটু পানি দিয়ে দেবেন, কারণ এই মশলাটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে বেশি পরিমাণে হয়ে গেলে প্রথমত হচ্ছে এর কালারটা চেঞ্জ হয়ে যায় মশলা, দ্বিতীয়ত হচ্ছে এই ভাজা মানে গুঁড়ো মশলার স্মেলটাই নষ্ট করে দেয় তরকারি। এক একটা জিনিসের তো এক একটা স্বাদ, তাই না? তো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কখনও কোনো মশলা একেবারে অনেক বেশি পানি দিয়ে আপনারা কষাতে যাবেন না, এতে কিন্তু মশলাটা ভালো কষানো হবে না। আরও যে মশলার যে একটা স্বাদ, যে সুন্দর একটা টেক্সচার, এটা নষ্ট হয়ে যাবে। কম কম পানি দিয়ে যদি আপনি কষান, এটা স্বাদটা খুব ভালো আসে। এখানে কিন্তু আমি 2 বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ কিন্তু 5 পিস মাছ নিয়েছি, কারণ আমার যতটুকু প্রয়োজন, জাস্ট দুপুরে একবেলা খাবো, এর জন্য যতটুকু প্রয়োজন। এই যে মাছটা সুন্দরবন থেকে নিয়ে আসছে, যে প্রথমে বললাম না সুন্দরবন গিয়ে খেয়ে লোভ এখনও মুখে লেগে আছে। তো আমার ছোটো ননদের জামাই ওদের অফিস ট্যুরে গিয়েছিল, তো ওইখান থেকে সুন্দরবন থেকে অনেক মাছ নিয়ে আসছে। এই ধরেন নদীর ওইখান থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, বোয়াল মাছ নিয়ে আসছে, তারপরে হচ্ছে কোরাল মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এই সব মাছগুলো কিন্তু আস্তে আস্তে নিয়ে আসছে। বোয়াল মাছ একেবারে সুন্দর মাজনি দিয়ে ঘষে সাদা করে ফেলছি, তারপরে যে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। মাছটা কষানোর পরে কিন্তু আমি একটু সামান্য পানি দিয়েছি, পানিটা জাস্ট রান্না করার জন্য। বোয়াল মাছ কিন্তু নরম মাছ, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু আমি ঝোল রাখবো না, শুধু সিদ্ধর জন্য যতটুকু লাগে। আর এই পর্যায়ে ঝোলটার থেকে লবণটা একটু চেখে দেখবেন। আমার মনে হচ্ছে কি আর একটু লবণ লাগবে, কিন্তু আমি দিব না, কারণ কি জানেন, ঝোলটা তো শুকিয়ে যাবে, তখন লবণটা ঠিক হয়ে যাবে, কম কম মনে হবে না। লাস্টের দিকে এখন আমি 3-4টা কাঁচামরিচ আর বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা একটু ঢেকে দেবো, তাহলে হবে ধনিয়া পাতার ফ্লেভারটা, তারপর কাঁচামরিচের ফ্লেভারটা মাছের ভিতরে খুব ভালোভাবে এনহ্যান্স হবে। আর কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার, এই লাস্ট পর্যায়ে যদি 2-4টা কাঁচামরিচ দেন, তখনই কিন্তু এই ফ্লেভারটা পাবেন। লাস্টে একটু ভাজা জিরির গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আমার খুব সুন্দর কাঁচা বোয়াল মাছ রান্না। কিছু কিছু মাছ কিন্তু আমি কখনোই ভাজি না, বিশেষ করে নরম যে মাছগুলো, এগুলো কিন্তু ভেজে রান্না করলে স্বাদটা চেঞ্জ হয়ে যায়। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আর খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমরা একেবারে মজা করে চেটেপুটে সবাই খেয়েছি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। টাটা অ্যান্ড টেক কেয়ার।